নমস্কার বন্ধুরা, আজকে রাতের বেলা আবার ভিডিও নিয়ে এলাম। খুব ঠান্ডা, তো আজকে আমি চিকেন হারিয়ালি কাবাব বানাতে চলেছি। তো আমি এই চিকেন হারিয়ালি কাবাব কিভাবে বানাচ্ছি সেটা দেখার জন্য অবশ্যই আমার ভিডিওটি শেষ অবধি দেখতে থাকুন। তো আমি এখানে প্রথমেই চিকেন কিউব গুলো নিয়ে নিয়েছি। এই যে এগুলো সব আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছি আগে থেকেই। এবারে আমি এখানে 2 চামচ টক দই দিয়ে দিচ্ছি। এবারে গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবারে 1 চামচ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। আর এই চিকেন হারিয়ালি কাবাবের মেন ইনগ্রেডিয়েন্টস হচ্ছে এখানে। এটার মধ্যে আমি ধনিয়া পাতা, পুদিনা পাতা এবং কাঁচা লঙ্কা বেটে নিয়েছি। এবারে আমি এই ধনিয়া, পুদিনা এবং কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দেব। এবারে স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে বিট নুনও ব্যবহার করতে পারেন। আমি এখানে খুব সামান্য চিনিও ব্যবহার করছি। এবারে সবকিছু একসাথে খুব ভালোভাবে ম্যারিনেট করে নেব। সবকিছু একসাথে ম্যারিনেট করে রেখেছি। এবার আমি এখানে একটু লেবুর রস দিয়ে দেব। লেবুর রস দিয়ে দিয়েছি। এবার আবার একবার মেখে নেব। এবারে এই ম্যারিনেশনটাকে আমি 4 থেকে 5 ঘন্টা এভাবেই রেখে দেবো। আর আপনারা চাইলে এটাকে ওভারনাইটও ম্যারিনেট করে রাখতে পারেন। এবার এটাকে আমি ঢেকে রেখে দেবো। তো এই যে দুপুরবেলা মানে 5-6 ঘন্টা আগে যে ম্যারিনেশনটা করেছিলাম, এই যে তো এই যে চিকেন হারিয়ালি কাবাবের চিকেন কিউব গুলো আমি যেটা 5-6 ঘন্টা আগে ম্যারিনেশন করে রেখেছিলাম, এটা আরেকবার খুব ভালোভাবে মেখে নেব। আরেকবার খুব ভালোভাবে মেখে নিচ্ছি। এই যে মাখা হয়ে গেছে। এই যে দেখুন চিকেনের গায়ে কত সুন্দরভাবে ধনেপাতা পুদিনার যে আমি পেস্টটা তৈরি করেছিলাম সেটা কত সুন্দরভাবে লেগে গেছে। এবার এই কাবাব স্টিকের মধ্যে এক এক করে চিকেন কিউব গুলো ঢুকিয়ে নেব। এই যে আমি চিকেন কিউব গুলো এখানে গেঁথে নিচ্ছি। এই যে এখানে চিকেন হারিয়ালি কাবাবের জন্য আমি সবগুলো কাবাব স্টিকে চিকেন কিউব কিন্তু গেঁথে নিয়েছি। এই যে আমি এখানে টোটাল 300 গ্রাম চিকেনে 3টে স্টিক হয়েছে। আর এখানে আমি ওই কাবাবটা যে আগুনে করব সেটার জন্য কিন্তু আমি এখানে এই যে দেখুন কাঠের আগুন কিন্তু রেডি করে নিয়েছি। তো আমার এখানে আগুন তো রেডি দেখলেনি। তো এবারে আমি স্টিক গুলো এক এক করে উনুনের উপরে বসিয়ে দেবো। আর এই কাবাব রেডি করার সময় চিকেন স্টিক গুলো কিন্তু বারবার ঘুরিয়ে দিতে হবে এরকম করে, নইলে এক পাশটা বেশি হয়ে যাবে। আর এই যে আমি এখানে বাটার মেল্ট করে রেখেছিলাম, এই বাটারটা কিন্তু বারবার উপরে ব্রাশ করে দিতে হবে। এই চিকেন স্টিক গুলোকে এখানে আমি ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছি বারবার। এই যে বাটারটা এবার আবার গলিয়ে নিয়েছি, আবার বাটার দিয়ে দিচ্ছি। আমি চামচ দিয়ে দিচ্ছি কারণ আমার কাছে বাটার ব্রাশ করার মতো ব্রাশ আপাতত নেই। আপনারা ব্রাশ থাকলে ব্রাশ দিয়ে ব্রাশ করবেন, খুব ভালো হয়। আর নাহলে চামচ দিয়ে দিলে অনেকটা বাটার নষ্ট হয়ে যায়। আবার স্টিক গুলোকে আমি একবার ঘুরিয়ে দিচ্ছি। আবার বাটার দিয়ে দিচ্ছি।
এই যে আমাদের চিকেন হারিয়ালি কাবাব কিন্তু একদম রেডি। আমি এখানে ঘুরিয়ে ফিরিয়ে প্রায় 8 ঘন্টা কিন্তু এটাকে রোস্ট করে নিয়েছি। তো কাবাব রেডি, এবারে পরিবেশনের জন্য চলে যাবে। এবার স্টিক থেকে কাবাবগুলো ছাড়িয়ে নিচ্ছি। এবার পুরো কাবাবটার মধ্যে আমি একটু মেল্টেড বাটার দিয়ে দেবো। বাটারটা খুব ভালোভাবে মিক্সড করে নেব। এই কাবাবটার সাথে এই যে ধনিয়া পুদিনার একটা গ্রিন চাটনি আমি রেডি করে নিয়েছি। হারিয়ালি কাবাবের সাথে হারিয়ালি চাটনি, একটু পেঁয়াজ নিয়ে নিচ্ছি। এবারে এই যে খাওয়ার আগে একটু উপরে লেবুর রস দিয়ে নেব। এই যে দেখুন কাবাব কত সুন্দরভাবে হয়ে গেছে। এবারে আমি একটা খেয়ে দেখে নিচ্ছি।